আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরায়া আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটি সহজ রেসিপি শেয়ার করার জন্য। আজকে বানিয়ে দেখাবো মাত্র 50 টাকায় 1 কেজি রসগোল্লা। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, সত্যিই বলছি, মাত্র 10 টাকার 5 প্যাকেট গুঁড়া দুধ দিয়েই 1 কেজি রসগোল্লা তৈরি করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন যাই কীভাবে রসগোল্লা তৈরি করব সেটা দেখে নিই। বলেছিলাম গুঁড়া দুধের মাত্র 5টা প্যাকেট হলেই হবে, তাই নিয়ে নিচ্ছি 10 টাকার 5 প্যাকেট গুঁড়া দুধ। এখানে মোটামুটি আমার 1 কাপের থেকে একটু কম গুঁড়া দুধ হয়েছে, মানে 50 গ্রাম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এখন এই 50 গ্রাম গুঁড়া দুধের জন্য, মানে 5 প্যাকেট গুঁড়া দুধের জন্য অ্যাড করছি 1 টেবিল চামচ মতো ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং একটি এলাচ খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এটাতে ভালো একটা সুগন্ধ দিবে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চামচের মাধ্যমে বা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি দিতে পারেন, তাহলে এটা খুব ভালো ফ্যাট হিসাবেও ব্যবহার করা হবে এবং সঙ্গে মিষ্টির একটা সুন্দর স্মেল পাবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটা ডিম। আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে যাতে করে গুঁড়া দুধ এবং ময়দার মিশ্রণে খুব ভালো করে মিশানো যায়। এখন আমি একটু একটু করে শুকনো উপকরণগুলোর মধ্যে ডিমের মিশ্রণটি যোগ করব। একবারে দিব না, তাহলে অনেকটা বেশি হয়ে যেতে পারে, যার ফলে ডোটা একদমই পাতলা হয়ে যাবে আর কাজ করতে পারবো না। অল্প অল্প করে ডিম যোগ করছি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে এরপরে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন পেজটাকে। দেখুন আমি মোটামুটি 4 বার ব্যবহার করেছি, আর এখন সবটুকুই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে খুব চ্যাটচেটে এবং আঠালো হয়ে লেগে থাকবে এবং ডোটি স্পর্শ করলে হাতে উঠে আসবে, সহজে ছেড়ে যাবে না। হাতে লেগে যাচ্ছে বা এত পাতলা হয়ে গেছে দেখে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যখন এটি একটু রেস্টে রাখবেন শক্ত হয়ে যাবে। আমি চামচ দিয়ে সবগুলো ডো হাত থেকে ছাড়িয়ে প্লেটটা ক্লিন করে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এখন এখান থেকে আমি আমার সাইজ মতো বা পছন্দ মতো লেচি কেটে নেব। তবে লেচি কাটার সময় মাথায় রাখবেন, আপনি যতটুকু লেচি কাটছেন মোটামুটি তার 3 গুণ ফুলবে, ফুলে বড় হবে। আমি একটু বড় সাইজের করব, এই জন্য একটু বড় বড় করে নিয়েছি। একটি করে লেচি 2 হাতের মাঝখানে নিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন কোনো প্রকার ক্র্যাক যেন না থাকে। দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আসলে এটা বুঝিয়ে বলার মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমার বলগুলো তৈরি করা শেষ হয়ে গেছে। এখন শিরাটা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি শিরার জন্য 1 কাপ চিনি এবং যে কাপ দিয়ে আমি চিনিটা মেপেছি সেই কাপেরই 1.5 কাপ মতো পানি। একটি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এটি খুব ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। যখন শিরাটি ফুটে উঠবে ঠিক তখনই একদম হাই ফ্লেমে রেখে সবগুলো বল দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়া যাবে না, নাড়া দিলে গোল্লাগুলো কেটে যাবে বা ভেঙে যাবে। জাস্ট হাত দিয়ে কড়াইটা বা যে পাত্রে আপনি রসগোল্লা তৈরি করবেন সেটা একটু দুলিয়ে দিলেই হবে। আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করেছি। তবে হ্যাঁ, আপনারা 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন পানি যেন একদমই না কমে যায়। পানি একদম কমে গেলে শিরাটা গাঢ় হয়ে যাবে এবং আপনার মিষ্টির ভিতরে কোনো রস ঢুকবে না, মিষ্টি ফুলবে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। তার মানে আমি টোটাল মিষ্টিটা 20 মিনিট রান্না করছি। এই 15 মিনিটে আমি 3 বার পানি যোগ করব
তাও ফুটন্ত গরম পানিটা। যখন দেখব শিরাটা একটু ঘন হয়ে আসছে, শিরাটা কমে গেছে, ঠিক তখনই 3 টেবিল চামচ মতো পানি এর চারিদিকে ছড়িয়ে দেব, দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেব। আমি এই কাজটি 15 মিনিটে 3 বার করেছি, 5 মিনিট পর পর। আপনারা ঠিক 15 মিনিটে এভাবে 3 বারই করবেন। মিষ্টিটি ঠিক 20 মিনিটই জাল করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অতিরিক্ত জাল হওয়ার ফলে। আমার 20 মিনিট শেষে এখন চুলার আঁচটা বন্ধ করে ঠিক এই পাতিলের মধ্যেই আমি মিষ্টিটি রেখে দেব 2 ঘন্টার জন্য, যাতে করে মিষ্টিটা আর একটু রস নিতে পারে। এখন যেহেতু মিষ্টিটা অনেক নরম আছে, নাড়ানাড়ি করলেই ভেঙে যাবে, তাই রেস্টে দেওয়া খুবই জরুরি। আমি মোটামুটি 3 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কতটা রস নিয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। এখন একটি মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি পিসে। দেখেই বোঝা যাচ্ছে রসে একদম টইটুম্বুর। কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন, এবং চাপ দিলেই দেখুন কি পরিমাণ রস বের হচ্ছে। সবগুলো মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। আপনারাও এই পারফেক্ট মিষ্টিটি ট্রাই করবেন বাসায়, এবং আপনাদের মিষ্টি কেমন হয়েছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো উপকারে আসে আমার এই রেসিপি, আমার খুব ভালো লাগবে। আপনারা এতক্ষণ আমার রেসিপি যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন।